প্রথম রেল লাইন যে স্থাপিত হয়েছিল এই হাওড়া থেকে এই রানীগঞ্জে, যে 1855 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে যে প্রথম রেল ইঞ্জিন ফেয়ারি কুইন, এই সেই রানীগঞ্জের এই রেলপথ। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের আমি এই মুহূর্তে দেখাচ্ছি এই সেই রানীগঞ্জ রেলওয়ে স্টেশন, এবং 1855 খ্রিস্টাব্দে প্রথম কিন্তু এই বাষ্প ইঞ্জিন এখানে আসে। সেই সব ঘটনা, সেই সব ইতিহাস আজকে আপনাদের সামনে তুলে ধরবো বলে আজকে এই রানীগঞ্জের এই 4 নম্বর প্ল্যাটফর্মে এসে উপস্থিত। এবং এই প্ল্যাটফর্ম আপনারা দেখছেন, আগে কিন্তু এই 4 নম্বর প্ল্যাটফর্মই ছিল, এবং এই প্ল্যাটফর্মে কিন্তু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এক রাত্রি এখানে ছিলেন, এবং ঋষি অরবিন্দ কিন্তু এখানে ছিলেন, এবং মহাত্মা গান্ধী এই রাস্তা ধরে কিন্তু কিছুক্ষণের জন্য পায়ের ধুলো পড়েছিল মহাত্মা গান্ধীর। এই রকম রানীগঞ্জ শহরের এক ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে, আপনাদের সামনে আজকে তুলে ধরব। এবং রানীগঞ্জে যে প্রথম যখন রেল ইঞ্জিন এখানে আসে 1855 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে, যখন বাষ্প ইঞ্জিন এই রানীগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রথম যখন ঢুকে, এখানে কিন্তু তাঁবু ফেলা হয়েছিল, এবং ইংরেজদের, ব্রিটিশদের সেই রেলওয়ে যারা ছিলেন অধিকর্তারা, তারা কিন্তু এই দিনে সমস্ত কিছু বিস্তারিতভাবে আপনাদের জানাবো। দেখতে থাকুন গৌতমের সাথে। এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন গৌতমের সাথে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের আমি দেখাবো এখনও সেই ব্রিটিশ আমলের সেই কারশেড আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শেড রয়েছে, এখন অবধি সেই ব্রিটিশ আমলেরই বহু পুরানো হয়ে আছে। এই রানীগঞ্জের একটা ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু লেখাই রয়েছে 1855 খ্রিস্টাব্দ। তো বন্ধুরা, এই সেই হেরিটেজ বিল্ডিং, এবং এইটাই কিন্তু প্রথম বিল্ডিং, এখন অবধি কিন্তু এই অবস্থাতে রয়েছে, এবং এটা কিন্তু হেরিটেজ বিল্ডিং শোনা হয়েছে। এবং আপনাদের প্রথম যে যখন রেল স্থাপন হয়, রেল লাইন স্থাপন হয়, সেই জায়গা আপনাদের দেখাবো। চলুন বন্ধুরা, এবার আমরা ওই লাইনে। এবং আমরা যখন এই 4 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে, এই যে আপনাদের শেড দেখালাম, এত বড় উঁচু শেড হওয়ার কারণটা কি? কারণ এখানে স্টিম ইঞ্জিনগুলো যখন হাওড়া থেকে রানীগঞ্জে আসতো, স্টিম ইঞ্জিন এখানে এই শেডের তলাতেই রাখা হতো, এবং তাই এই কারণে এত উঁচু কিন্তু এই শেড এখানে হয়েছে, আপনারা দেখছেন। এবং আমরা যে প্রথম রেল লাইন স্থাপন হয়েছিল সেই জায়গা আপনাদের দেখাবো। চলুন আমার সাথে, দেখতে থাকুন গৌতমের সাথে। আপনাদের যে প্রথম রেল লাইন যে স্থাপিত হয়েছিল এই হাওড়া থেকে এই রানীগঞ্জে, যে 1855 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে যে প্রথম রেল ইঞ্জিন ফেয়ারি কুইন, এই সেই রানীগঞ্জের এই রেলপথ, এই সেই রেলপথে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এই যে কাঠের দেখতে পাচ্ছেন, এই সেই কাঠের জিনিস রয়েছে এখানে। কিন্তু একটা সময় যখন বাষ্প ইঞ্জিন এই লাইন দিয়ে এসেছিল, আজকে মালগাড়ি যাতায়াত করে। এবং আপনাদের সামনে এই যে দেখাচ্ছি, সামনে যে বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংটাই কিন্তু ছিল প্রথম, এবং এখন অবধি সে একই আছে, হেরিটেজ বিল্ডিং ঘোষণা করা হয়েছে রানীগঞ্জের এই বিল্ডিং আপনারা দেখছেন। গৌতমের সাথে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখছেন এই সেই লাইন প্রথম গায়ে কাঁটা দিয়ে উঠছে, এই সেই প্রথম লাইন স্থাপন হয় 1855 খ্রিস্টাব্দে। এই অতি প্রাচীন এক রানীগঞ্জ স্টেশন, এবং ক্যামেরাম্যান সৌভিক নাকে বলবো দেখানোর জন্য, এই সেই ইংরেজ ব্রিটিশদের আমলে এই যে সেট তৈরি হয়েছিল, এত উঁচু সেট আর কোথাও আছে কিনা বলা যাচ্ছে না। এবং আপনাদের সামনে তুলে ধরছি এই সেই ইতিহাস, পুরনো রানীগঞ্জের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। ছিলাম যে 1855 খ্রিস্টাব্দে যে ফেব্রুয়ারি মাসে এই যে দ্য ফার্স্ট লোকোমোটিভ ইঞ্জিন ফেয়ারি কুইন, এই যে বাষ্প ইঞ্জিন কিন্তু প্রথম এই রানীগঞ্জ শহরে এখানে এই ইঞ্জিন প্রবেশ করেছিল। আপনাদের সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি, এবং রানীগঞ্জের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে কিন্তু এই রানীগঞ্জ শহর কয়লা শিল্পের জন্যই কিন্তু বিখ্যাত, এবং আপনাদের এই কয়লা শিল্পের জন্যই কিন্তু আজকে এই রেল লাইন, আপনার এই কয়লা উত্তোলনের জন্য
দ্বারকানাথ ঠাকুর কিন্তু রেলওয়েকে রিকোয়েস্ট করেন, অনুরোধ করেন এখানে রেল স্থাপন করার জন্য, এবং তারপর তার কথা প্রথমে রাখা হয়নি, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু রেল লাইন স্থাপন করা হয়, এবং এই সেই দ্য ফার্স্ট লোকোমোটিভ ইঞ্জিন ফেয়ারি কুইন। তো বন্ধুরা, এরপর আরও অনেক ইতিহাস রয়েছে, আপনারা চোখ রাখুন গৌতমের সাথে, আসুন আমার সাথে, এখানে আরও অনেক কিছু আপনাদের দেখাবো রানীগঞ্জ রেলওয়ের ইতিহাস। বন্ধুরা, কিছু কিছু স্মৃতি কিন্তু এখনও এই স্মৃতিবন্দী হয়ে আছে অ্যালবাম ওল্ড রানীগঞ্জ স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ক্যামেরাম্যান সৌভিকনাথকে বলবো ছবি করার জন্য। এবং রেলপথে রানীগঞ্জ কয়লা খোলার সাথে সাথে কয়লা সরবরাহের জন্য রেল ইঞ্জিনের জনক জর্জ স্টিফেনসনের আত্মীয় ম্যাকডোনাল্ড স্টিফেনসন যখন পূর্ব ভারতে রেলপথ স্থাপনের একটি রিপোর্ট পেশ করেন, তখন কলকাতা থেকে রানীগঞ্জ পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের প্রস্তাব দেন দ্বারকানাথ ঠাকুর। তিনি এর জন্য বেশিরভাগ খরচ বহনও করতে রাজি ছিলেন, কিন্তু সে প্রস্তাব গৃহীত হয়নি। 1844 সালের 23শে জুলাই বোম্বাই থেকে করলেন থানে পর্যন্ত 23 মাইল রেলপথ নির্মাণের প্রস্তাব নেওয়া হয় বড়লাট ভাই কাউন্টের শাসনকালে। ওই সালেই 8ই নভেম্বর মেসার্স হোয়াইট অ্যান্ড ব্যারেট নামে ইংল্যান্ডের বণিক সম্প্রদায় দক্ষিণ ভারতের রেলপথ নির্মাণের জন্য গ্রেট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি গঠন করেন। এরাই প্রথম ভারতে রেলপথ চালু করেন। দ্বারকানাথের প্রস্তাব খারিজ হলেও পরবর্তীকালে 1849 সালে আগস্ট মাসে হাওড়া থেকে রানীগঞ্জ পর্যন্ত রেল লাইন পাতা স্থির হয়। ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের প্রথম প্রধান ইঞ্জিনিয়ার মিস্টার টার্নবুল 1850 সালে মে মাসে কলকাতায় আসেন এবং 1851 খ্রিস্টাব্দে রেলের জন্য ভূমিপত্তন হয়। 1854 খ্রিস্টাব্দে 15ই আগস্ট তারিখে হাওড়া থেকে হুগলি পর্যন্ত 23 মাইল রেলপথ চালু হয়। এটি পূর্ব ভারতের প্রথম রেলপথ। এই প্রসঙ্গে 1940 খ্রিস্টাব্দের বাংলায় ভ্রমণ নামে পূর্ব রেলের প্রকাশিত এক পুস্তিকায় উদ্ধৃতি আছে। ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির নামক একটি ব্যবসায়ী সংঘ 1854 খ্রিস্টাব্দে 15ই আগস্ট তারিখে হাওড়া থেকে হুগলি পর্যন্ত 23 মাইল রেলপথ খোলেন। ইহাই পূর্ব ভারতের রেলপথের সূচনা। 1855 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে রেলপথ রানীগঞ্জ পর্যন্ত বিস্তৃত হয়। কালিদাস মৈত্রের বাষ্পীয় কল ও ভারতীয় রেলওয়ে বইটি 56-57 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে যে 1855 সালের ফেব্রুয়ারি মাসের তৃতীয় বাসরে রানীগঞ্জ পর্যন্ত বাষ্পীয় শকটের প্রথম গমন হয়। এত দেশে রেলওয়ে নির্মাণে প্রতি মাইলে 1 লক্ষ টাকা ব্যয় হয়েছে। রেল রোডে যে 3 প্রকার শকট গমনাগমন করত, তার প্রথম শ্রেণীতে পালকি গাড়ির ন্যায় বসিবার গদি ও স্বামী খড়খড়িও ছাদ ছিল। দ্বিতীয় শ্রেণী শকটে গদি ও আরামের ব্যবস্থা ছিল অপেক্ষাকৃত কম, কিন্তু তৃতীয় শ্রেণীর শকটে কোনো ছাদ ছিল না। হাওড়া থেকে রানীগঞ্জ পর্যন্ত 121 মাইল রেলপথের ভাড়া ছিল প্রথম শ্রেণীতে 11 টাকা 4 আনা। 1855 সালের 2রা ফেব্রুয়ারি শুক্রবার সংবাদ প্রভাকরের সম্পাদকীয়তে উদ্ধৃত আছে যে শনিবার দিবসে 3রা ফেব্রুয়ারি রেল রোড প্রকাশ্যরূপে খোলা হবে। তার অনুষ্ঠান হইতেছে হাবড়ায় গেট বাঁধা হয়েছে। গভর্নর জেনারেল সাহেব অতি সমারোহে পূর্বক বর্ধমানে যাইবেন। মহারাজ বর্ধমান ঈশ্বর আপনার রম্য আবাস অতি মনোহর রূপে সজ্জীভূত করিতেছেন। কলকাতার বিখ্যাত খাদ্য বিক্রেতা উইলিয়াম সাহেব ওই উদ্যানে 600 সাহেবের খানা সাজাইবেন। গভর্নর জেনারেল সাহেব ওই খানার টেবিলে উপবেশন করবেন। রানীগঞ্জেও তাঁবু পড়িয়েছে। সম্ভ্রান্ত সাহেব দিগের নিমিত্ত নিমন্ত্রণের পত্র টিকিট বাহির হইয়াছে। রজনীযোগে রেল রোডের মঙ্গলার্থে আতশবাজি হইবে। তবে সেদিন গভর্নর জেনারেল শারীরিক অসুস্থতার জন্যে শেষ পর্যন্ত হাওড়াতেই ট্রেনে উঠতে পারেননি। তবে কলকাতা লর্ড বিশপ, কলকাতা সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি স্যার আর্থার বুলার ও মিস্টার ভারিন সাহেব এবং প্রায় 700 সম্ভ্রান্ত ব্যক্তি
ট্রেন যোগে বেলা প্রায় 2:30 রানীগঞ্জে এসে পৌঁছান। এরপর কোম্পানি রানীগঞ্জকে জংশন করার মতো জায়গা চেয়েও না পাওয়ায় 1863-তে রেলপথ আসানসোল পর্যন্ত সম্প্রসারিত হয়। এই যে বন্ধুরা আপনারা দেখছেন এই বিল্ডিং, আপনাদের বারবার বলছি এই সেই হেরিটেজ বিল্ডিং, এবং প্রথম যখন এই বিল্ডিং স্থাপিত হয়েছিল সেই 1855 খ্রিস্টাব্দে, এবং প্রথম যে রেল এখানে আসে ফেয়ারি কুইন বাষ্প ইঞ্জিন, স্টিম ইঞ্জিন, এবং আপনাদের সামনে সে এখনো অবধি এই বিল্ডিং সেই পুরনো বিল্ডিং হয়ে আছে। এবং এখানে যে কারণে যে সেটটি করা হয়েছিল আমি ক্যামেরাম্যান সৌভিকনাথকে বলছি, দেখতে পাচ্ছেন যে ব্রিটিশ আমলের সেই ইঞ্জিন রাখার জন্য যাতে ভালোভাবে ইঞ্জিন এখানে স্টিম ইঞ্জিন রাখা হয়, এবং তার জন্য যে লম্বা উঁচু সেট করা হয়েছে এখনও দেখুন অ্যাজ ইট ইজ ওইভাবেই কিন্তু রয়েছে। পুরনো স্মৃতি কিন্তু এইভাবেই আপনাদের সামনে তুলে ধরবো ভবিষ্যতেও। এবং আজকে আপনাদের দেখালাম রানীগঞ্জ স্টেশনের ইতিহাস, এবং প্রথম রানীগঞ্জ স্টেশনে যে প্রথম রেল ইঞ্জিন ফেয়ারি কুইন 1855 খ্রিস্টাব্দে রানীগঞ্জের এই স্টেশনে এই আপনারা দেখছেন রেল লাইন আপনাদের দেখালাম প্রথম যখন ট্রেন আসে, এবং সেই দিনের ইতিহাস আপনাদের পাতায় লেখা রয়েছে স্বর্ণাক্ষরে, আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের ব্লগ যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, আরও যারা সবাই জানতে পারে তাদের কাছে পৌঁছে দিন, এবং দেখতে থাকুন এইভাবেই গৌতমের সাথে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। ধন্যবাদ।